যেভাবে আন্দোলন করা প্রয়োজন সেভাবে আন্দোলন করবেন ইনশাআল্লাহ। শুনুন, আগামীকালকে সকাল 11টায় 30 মিনিটে সাংবাদিক সম্মেলন, সকাল 11টায়, আগামীকাল শুক্রবার সকাল 11টায় সাংবাদিক সম্মেলন, আর আগামী 5/5/2025 ইংরেজি এই বরিশাল টাউন হল চত্বরে আমরা সবাই জনজমায়েত হব। এক একজনে কম করে হলে 100 জনকে দাওয়াত দেব। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বরিশালের প্রত্যেকটি মানুষকে, শ্রমিকদেরকে, ছাত্রদেরকে, যুবকদেরকে, শিল্পীদেরকে ইনশাআল্লাহ। যাদের কাছে ফেস্টুন আছে, ফেস্টুনগুলো আমরা পিছাতে দিয়ে দিই। যাদের কাছে ফেস্টুন আছে, ফেস্টুনগুলো আমরা পিছাতে দিই। আদালতের কাছে যারা আছি আমরা চলে আসি। আমরা তো গাড়িটা খালি করে দেই। আমাদের কাছে যাদের কাছে ফেস্টুন আছে ফেস্টুন গুলো নিয়ে আসবো, আমরা গাড়ি খালি করে দিব, ফেস্টুন গুলো গাড়িতে উঠবে। এই গাড়িটা এখানে সাইড করেন, আর যাওয়া লাগবে না। আদালতের রায় মানি না বলে স্লোগান দিচ্ছেন, যদিও আদালত রায় দেয়নি এখন পর্যন্ত। আগামী 5 তারিখ শুনানি এবং রায় দেওয়ার কথা আদালত জানিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দায়রা জজ আদালতের সামনে হচ্ছে বরিশাল মহানগরের সাধারণ জনতারা এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলরা আসলে জনগণকে বোঝানোর চেষ্টা করছেন এবং শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছেন। আর সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাথে রয়েছে মিজুল সাহেব। সকাল থেকে কিন্তু বরিশাল শহরের টাউন হল চত্বরে সবাই জড়ো হতে
থেকেছিলেন বরিশাল মহানগরের সর্বস্তরের জনগণরা, এবং তারা কিন্তু শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি মেয়র ঘোষণা করার দাবি জানিয়েছিলেন আদালতের কাছে, যেমনটা ঘোষণা হয়েছিল ঢাকা মহানগর এবং সিলেট মহানগর কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখাচ্ছিলাম বরিশাল জেলা দায়রা জজ আদালতের সামনে থেকে শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশাল মহানগরের সর্বস্তরের জনগণ কিন্তু বরিশাল শহরে অবস্থান করছিলেন। আর তারা কিন্তু আসলে দাবি জানিয়েছিলেন এবং আদালত কিন্তু সেই রায় এ নিয়ে ঠিক 3 বার পেছালো এবং আদালত যেমনটা বলছিল যে আসলে মামলার রায় আসলে আরেকটু তদন্ত করে দেখবে এবং যে দাবিটি নিয়ে মূলত বরিশাল মহানগরের সর্বস্তরের জনগণ বরিশাল শহরের টাউন হল চত্বরে জড়ো হয়েছিল, সেটা ছিল মূলত 2023 সালের সিটি মেয়র নির্বাচনে শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি মূলত প্রার্থী হয়েছিলেন এবং তাকে ওই নির্বাচনের সেকেন্ড দেখানো হয়েছিল। যদিও বরিশালের আপামর সাধারণ জনতা সেদিন শাইখে চরমনাইকে ভোট দিয়ে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল এবং তারই এক পর্যায়ে কিন্তু শাইখে চরমনাইকে রক্তাক্ত করা হয়েছিল। আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছিল এবং সেই নির্বাচনে কিন্তু পেশি শক্তি এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ব্যবহার করে কিন্তু তারা শেখ হাসিনার ভাইকে আসলে মেয়র করেছিল এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পলায়ন করছেন এবং শাইখে চরমনাই সিলেট সিটি কর্পোরেশন এবং ঢাকা সিটি কর্পোরেশনে শাইখে চরমনাই আসলে সেই দাবি জানিয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে আসলে আদালত আজকেও রায় পেছালো এবং আগামী 5ই মে আদালত রায়
দেওয়ার কথা জানিয়েছে এই মামলা। আপনাদেরকে আরও জানিয়ে দেই যে বরিশাল সিটি নির্বাচনের জাপার প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী যিনি ছিলেন তাপস, জনাব তাপসও কিন্তু গতকাল বিকেলে এই মামলার বাতিল চেয়ে মামলা করেছিলেন এবং হয়তো সেই ষড়যন্ত্র সেই কারণে হয়তো মামলা হয়তো বা কিছুটা পেছানো হয়েছে, মামলার রায় কিছুটা পেছানো হয়েছে। চরমোনাই সংবাদ, চরমোনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সুবাদে আপনারা দেখতে পাচ্ছিলেন চরমোনাইয়ের সার্বিক আপডেট। আপনাদের সাথে রয়েছে মিজুল হক সাহেব। আপনারা দেখছেন চরমোনাই সংবাদ, চরমোনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সুবাদে চরমোনাই সংক্রান্ত যাবতীয় সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চরমোনাই সংবাদ, চরমোনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি কিন্তু যথাক্রমে ফলো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে প্রচার করবেন। আগামী 5 মে রায়ের জন্য অপেক্ষা করবেন, এটাই প্রত্যাশা করছি সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।